सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে চলেছি। নানান রকম টেনশন, অ্যাংজাইটি, উদ্বেগ, একটা বিশৃঙ্খলার পরিস্থিতি, নানান রকম আন্দোলন চলছে এবং সামনে আমাদের গুরুত্বপূর্ণ সঞ্চার। দেবগুরু বৃহস্পতি অগস্ট মাসের 20 তারিখে নক্ষত্র পরিবর্তন করবেন। এই নক্ষত্র পরিবর্তন যে কত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা এবার প্রত্যক্ষ করতে চলেছি। বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রের সঞ্চার নিয়ে আমি অলরেডি আপনাদের ভিডিও উপস্থাপনা করেছি, একটা বেসিক আইডিয়া দিয়েছি। প্রত্যেকটা রাশি লগ্নের কী ফলাফল হবে সেটা এই ভিডিওর পরেই আমি আপলোড করব। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সমস্ত মানুষকে বিশেষভাবে একটু সাবধান করা যে অগস্ট মাসের 20 তারিখ বৃহস্পতির যে ট্রানজিট, এই ট্রানজিট থেকে মোটামুটি অ্যাটলিস্ট 31শে অগস্ট 11টা দিন আমাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। 20 তারিখ যখন বৃহস্পতির ট্রানজিট হবে তখন আমাদের একসঙ্গে প্যারালালি চন্দ্রের অবস্থানটা দেখতে হবে। চন্দ্র থাকছে শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে শনির সঙ্গে। তারপরে 21, 22, 23 এই যে ফেজটা বৃহস্পতির ট্রানজিটের সঙ্গে সঙ্গে ফলোয়িং ডেজ চন্দ্র কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, শনির সঙ্গে থাকবে। তারপর সে উত্তর ভাদ্রপদে যাবে, রাহুর সঙ্গে থাকবে। তারপর সে রেবতীতে যাবে, তারপর সে মেষে প্রবেশ করবে। তারপর সে ফাইনালি গিয়ে বৃহস্পতির সঙ্গে বৃষ রাশিতে থাকবে। তারপর তার ট্রানজিট যেরকম যা হয় সেটা কিন্তু আমরা তার পরপর 2.5 দিনে ট্রানজিটটা ফলো করব। এখন 21st এতে আমাদের অগাস্টে আমরা চন্দ্রকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পাব। তো 20 তারিখ ট্রানজিট হওয়ার পর 21 তারিখ থেকেই কিন্তু একটা মুন অ্যাফ্লিকশন, 20 তারিখেও মুন অ্যাফ্লিকশন থাকছে, কিন্তু 21 তারিখ থেকে মুন অ্যাফ্লিকশন শুরু হয়ে যাচ্ছে। এবং এই বৃহস্পতির ট্রানজিটের পর আমরা 26শে অগস্ট মঙ্গলের ট্রানজিট পাচ্ছি। মঙ্গল বৃষ রাশি অতিক্রম করে মিথুন রাশিতে ট্রানজিট করবে। এই মঙ্গলের ট্রানজিট কিন্তু ভীষণভাবে এক্সপ্লোসিভ, বিস্ফোরক, ধ্বংসাত্মক হওয়ার একটা সম্ভাবনা। আমি আগেও আপনাদের বহুবার বলেছি যে রোহিণী, মৃগশিরা আর আর্দ্রা এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা কিন্তু বিশেষ করে ভীষণ স্ট্রং এনার্জি। কারণ এই ক্ষেত্রটা পৃথিবী আর সেই অর্থে আকাশ বা স্বর্গকে কানেক্ট করে। সেলেস্টিয়াল টেরেস্ট্রিয়াল একটা কানেকশন হয়। এবং এই যে ক্ষেত্র, এই ক্ষেত্র দিয়ে যখন শীতকালে ওই অঘ্রাণ, পৌষ, মাঘ ওই সময়টা যখন চন্দ্র ট্রানজিট করে তখন সাউথ ইন্ডিয়ায়, দক্ষিণ ভারতে রথযাত্রা হয়। এবং সেই রথযাত্রা কার হয় না স্বয়ং নটরাজের হয়। এবার এই ফেজটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ স্ট্রং এনার্জি। এবং মৃগশিরা নক্ষত্রের যে সিম্বল, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি, যে মৃগ, হরিণ কিন্তু সবসময় আমরা আমাদের পৌরাণিক কাহিনীতে, ইতিহাসে, মহাকাব্যে দেখেছি যে একটা বিপদের সংকেত সব সময়। হরিণ কিন্তু একটা ডিস্টারবেন্স, ডেঞ্জারই এনে দিয়েছে। মহাভারতে দেখেছি, রামায়ণে দেখেছি, কালিদাসের শকুন্তলায় দেখেছি। তো
এই হরিণের যে প্রতীকটা, এটা কিন্তু একটা খুব রাজার জন্য সবচেয়ে বড় কথা। বিশেষ করে আমরা দেখছি যে রাজা যখন মৃগয়ায় যাচ্ছে, হরিণ শিকারে যাচ্ছে, সেই মৃগয়ায় সেই হরিণের কারণে তার জীবনে একটা বিপদ হচ্ছে। এবং হরিণ আমরা জানি একটা খুব চপল চঞ্চল প্রাণী, এবং সে কখনো একা চলে না, দলে দলে, হার্ড মেন্টালিটি। তো একটা ইন্টারপ্রিটেশন হয় এখানে যে মৃগশিরা নক্ষত্র ইন্ডিকেট করে কিছু গ্রুপ মুভমেন্টস, বহু মানুষের জমায়েত, মব, র্যালিজ। তো এবং সেখানে মঙ্গলের একটা পাওয়ার থাকছে, মঙ্গলের একটা ওয়ারিং এনার্জি থাকছে। তো এই মঙ্গলের ট্রানজিট হবে, মঙ্গল মৃগশিরা নক্ষত্রকে অবলম্বন করেই ট্রানজিট করবে, সঙ্গে ঠিক তার আগে বৃহস্পতির ট্রানজিট। এই ফেজটা, মঙ্গলের ট্রানজিটকে যদি আপনারা ট্র্যাক করেন তাহলে সব সময় দেখবেন মঙ্গলের ট্রানজিটের 72 ঘন্টা আগে থেকে কিছু না কিছু এক্সপ্লোসিভ ডিস্টার্বিং সিচুয়েশন হবেই। তো এইবার এই অগস্ট মাসের 20 তারিখ থেকে অগস্টের 31 অবধি, যার মধ্যে আবার শুক্রের ট্রানজিট আছে কন্যা রাশিতে 25শে অগস্ট, মানে শুক্র তার নিজ স্থানে 25শে অগস্ট ট্রানজিট করবে, ঠিক তার পরের দিন মঙ্গল ট্রানজিট করবে। এই পুরো ফেজটা ভীষণ গুরুত্বপূর্ণ হবে। এবং তার মধ্যে আরেকটা বিশেষ ট্রানজিট হচ্ছে 22শে অগস্ট, বকরি বুধ গণ্ডন্ত ক্ষেত্রকে ক্রস করে সিংহ রাশি থেকে কর্কট রাশিতে ট্রানজিট করবে। তো এই যে এতগুলো মুভমেন্ট, সেলেস্টিয়াল মুভমেন্টস আমরা পাবো, এবং সারা বিশ্বে, ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি আমরা দেখছি, সেখানে কিন্তু মেজর এসকেলেশন হওয়া, আকস্মিকভাবে একটা মোমেন্টাম গ্রো করা, এবং বিশেষ কিছু সমস্যা, বিশেষ কিছু বিপজ্জনক পরিস্থিতি হওয়া, মব মুভমেন্ট, র্যালিজ, আন্দোলন, এই যে জায়গাগুলো যে ইন্ডিকেট করছে, এগুলো কিন্তু বিশেষভাবে আমরা আশা করতে পারি। এবং অবশ্যই কিন্তু আমাদের এই কারণে সাবধান থাকতে হবে। সবসময় আপনাদের মন্ত্র সাধনা দিই, মন্ত্র সাধনা আমাদের রক্ষা কবচ। কাল ভৈরব অষ্টকমটা অতি অবশ্যই প্রত্যেকে প্রতিদিন অন্তত শ্রবণ করবেন যদি পাঠ করতে না পারেন। যাদের জন্মছকে চন্দ্র দুর্বল, তারা কিন্তু একটু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। তার সঙ্গে কর্কট, বৃশ্চিকের ঢাইয়া, মকর, কুম্ভ, মীনের 7.5, আপনাদের তো এক্সেপশনালি কেয়ারফুল থাকতে হবে। কাল ভৈরব অষ্টকমটা ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা মন্ত্র আমি অনেক দিন আগে দিয়েছিলাম, ওং রিং রাং রক্ষ রক্ষ গো রক্ষা। এটা একজন বিশেষ সিদ্ধপুরুষের প্রাপ্ত উপলব্ধ মন্ত্র। সেই বেদিক যুগের যে ঋষিরা যেরকম মন্ত্র পেতেন, উনিও সেরকম মন্ত্র পেয়েছেন। ওং রিং রাং রক্ষ রক্ষ গো রক্ষ, বহু মানুষ এই মন্ত্র বহুদিন করেছেন এবং করছেনও। তার সঙ্গে স্পেসিফিক চন্দ্রের আরও দুটো মন্ত্র দেব। ওং শ্রাম শ্রীম শ্রম সহ চন্দ্রমাসে নমঃ। ওং শ্রাম শ্রীম শ্রম সহ চন্দ্রমাসে নমঃ। আর ওং সোম সোমায় নমঃ। ওং সোম সোমায় নমঃ। এই সময়টা মানুষের মনের উপর কিছু বিশেষ প্রভাব, কিছু বিশেষ উত্তেজনা তৈরি হতে পারে।
সেই উত্তেজনাকে, সেই একটা এক্সাইটমেন্টকে, সেই রাগ, ক্রোধ, আক্রোশকে দমন করার জন্য অতি অবশ্যই এই মন্ত্রটা আপনারা ফলো করবেন। কারণ মঙ্গলের এনার্জি, মঙ্গল ট্রানজিট করছে। মঙ্গল যে ট্রানজিট করছে, বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে ট্রানজিট করবে। মঙ্গলের যে নক্ষত্র, তার দেবতা হচ্ছে চন্দ্র। এই চন্দ্র মন এবং মৃগর যে চঞ্চলতা, মৃগর যে ভয়, ভীতি, ফিয়ার অফ প্রেডেটর, সেই কিছুটা ইনসিকিউরিটি থেকে, কিছুটা উত্তেজনা থেকে একটা মানসিক বিশেষ আন্দোলন, এই জায়গা থেকে কিন্তু আমাদের নিজেদের একটু বাঁচিয়ে রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। এবং অহেতুক উত্তেজনার কারণে আকস্মিক কিছু বিস্ফোরক ঘটনা এবং সেখান থেকে বড় রকমের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা। তো এই অগাস্ট মাসের 20 তারিখ আর 24 ঘন্টা পর বৃহস্পতির এই ট্রানজিট থেকে শুরু করে মঙ্গলের ট্রানজিট, শুক্রের ট্রানজিট, বুধের ট্রানজিট 20, 22, 25, 26। তো 20, 21, 22, 23, 24, 25, 26 7 দিনের একটা ফেজের মধ্যে, একটা 7 দিনের সময়ের মধ্যে আমরা 4টে প্ল্যানেটারি মুভমেন্ট পাব। তার মধ্যে মঙ্গল রাশি সঞ্চার হবে, বুধের রাশি সঞ্চার হবে, শুক্রের রাশি সঞ্চার হবে, বৃহস্পতির নক্ষত্র সঞ্চার হবে, বুধের রাশি নক্ষত্র দুটো সঞ্চার হবে। এবং বুধের গণ্ডন্ত, এই গণ্ডন্ত নিয়ে আমি আপনাদের আগে বিস্তারিত আলোচনা করেছি যে বিশেষ মন্থন, এই যে মন্থন, এই যে হলাহল, অমৃত তো একদম শেষে। তো এই অগাস্টের 20 তারিখ থেকে অন্ততপক্ষে অগাস্টের 31 তারিখ অবধি একটা বিশেষ মন্থন, বিশেষ আন্দোলন এবং হলাহলের আবির্ভাব কিন্তু আমরা আশা করতে পারি। তাই আমাদের দেবাদিদেব মহাদেবের মতো ওই এনার্জিটা, ওই ডিএনএটাকে অ্যাক্টিভ করে অনেক শান্ত, ঠান্ডা, ধৈর্য ধরে আমাদের কিন্তু চলতে হবে। ইট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আমি কখনো এইভাবে একটা ট্রানজিট নিয়ে বলি না, তবে এটা একটা ট্রানজিট নয়, এটা একাধিক ট্রানজিট। এবং একাধিক ট্রানজিটের মধ্যে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, ডাইরেক্ট অ্যান্ড রেট্রোগ্র্যাড দুটো ট্রানজিট আছে। এবং এই রেট্রোগ্র্যাডের আমরা দেখেছি 5 অগাস্ট যেদিন বুধ বক্রি হয়েছে, দিনের দিন কি হয়েছে। এবং বুধ বক্রি হওয়ার পর আমরা বাংলাদেশের ঘটনা দেখেছি, আমরা হিন্ডেনবার্গ রিপোর্ট দেখেছি, আমরা পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখছি। তো এই বুধ বক্রি যে চেন অফ ইভেন্টসকে ট্রিগার করেছে, এইটা কিন্তু আবার এই জুপিটারের নক্ষত্র পরিবর্তনকে দিয়ে শুরু করে ফাইনালি গিয়ে মঙ্গলের ট্রানজিট অবধি একটা বিশেষ সময়কে তৈরি করতে চলেছে। আপনাদের সকলকে বলবো নিজেদের সুরক্ষা নিয়ে, নিজেদের নিরাপত্তা নিয়ে ভাববেন, এই মন্ত্রগুলো করবেন। যারা বহুদিন ধরে নিয়মিত মন্ত্র সাধনা করছেন, পাঠ করছেন, তারা তো একটা রক্ষা কবচ তৈরি করেই নিয়েছেন। যারা করেননি তারা ইমিডিয়েট এটা শুরু করুন। এবং কোনো রকম হঠকারী, কোনো রকম রাগ, ক্রোধ, আক্রোশকে প্রশ্রয় দেবেন না। খুব ঠান্ডা মাথায় কিন্তু এই সময়টা চলতে হবে। চলাফেরার মধ্যেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ মঙ্গল কিন্তু বিশেষভাবে অ্যাক্সিডেন্টের কারক, ইনজুরির কারক, ক্ষয়ক্ষতির কারক, চোট আঘাতের কারক।
তো সব মিলিয়ে কিন্তু একটা নিজেদের মেন্টালি মানসিকভাবে স্থিত রাখা এবং সেখান থেকে ফিজিক্যালি সুরক্ষিত রাখা, এইটা কিন্তু আমাদের আগামী বেশ কিছুদিন এই এন্ড অফ দ্য মান্থ অবধি বিশেষ করে কিন্তু আমাদের সতর্ক হয়ে চলতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।